হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপার এইটের প্রথম খেলা ভারতের সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং সুপার 8-এ ভারতের যে গ্রুপ আছে সেই গ্রুপে কারা আছে আপনারা হয়তো সবাই জানেন। ভারত, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। তাই আমরা আজকে আলোচনা করব সুপার 8-এ ভারতের যে এই তিন প্রতিপক্ষ তাদের নিয়ে তো আলোচনা করবই, সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট নিয়ে একটু আলোচনা করবই। প্রথমে আছি ইন্ডিয়া সাউথ আফ্রিকা। আপনারা জানেন এই দুটো টিমই কিন্তু 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ভারত। এবার সুপার 8-এ সেই বদলা কি প্রোটিয়াস বাহিনী অর্থাৎ সাউথ আফ্রিকা নেবে, নাকি সুপার 8-এর শুরুটা জয় দিয়েই শুরু করবে ভারত? তো বন্ধুরা চলুন, এই সুপার 8-এ ভারতের শক্তি কি আছে বা ভারতের মাইনাস পয়েন্ট কি আছে সেই নিয়ে আজকে একটু আলোচনা করে নিই। প্রথমেই বলবো, সুপার 8-এ সাউথ আফ্রিকাকে কিন্তু হালকাভাবে নিলে হবে না। সাউথ আফ্রিকা কেন, সুপার 8-এ যে বাদবাকি তিনটে টিম আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, তাদের কাউকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। কারণ আপনারা জানেন সাউথ আফ্রিকা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু ব্যাটিংয়ে কিন্তু কুইন্টন ডিকক, রেয়ান রিক্লেটন, অ্যাডাম মার্ক্রাম, ক্রিস্টেন স্টাফ, ডেভিসও কিন্তু এই টিমে রয়েছে, সঙ্গে ডেভিড মিলার, যেখানে লেফট হ্যান্ড ও রাইট হ্যান্ড কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। সঙ্গে বোলারদের মধ্যে কিন্তু উইকেট টেকার এবং লুঙ্গি এংরি কিন্তু খুব ভালো বোলিং করছে। সঙ্গে আছে মার্কে ইয়ানসন, অলরাউন্ডার হিসাবে বোলিং করছে ভালো। কেশব মহারাজ স্পিনার হিসাবে রয়েছে, সেই সঙ্গে কাগিসো রাবাডা। তো বোলিং ব্যাটিং উভয় কিন্তু সাউথ আফ্রিকার ব্যালেন্স। ইন্ডিয়ার কথা বলবো। ইন্ডিয়ার কিন্তু যে দিকটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে, বা পুরো লিগ ম্যাচে যে প্রবলেমটা আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে বা স্পিনারদের এগেনস্টে কিন্তু ভারতের ব্যাটিং দুর্বলতা দেখা যাচ্ছে। যেখানে কিন্তু প্রথম দিকে অভিষেক শর্মা যেহেতু পরস্পর 3 ম্যাচে 0 করেছে, তাই অভিষেক শর্মার উপর কিন্তু এই ম্যাচে অর্থাৎ সুপার 8-এর এই প্রথম ম্যাচে কিন্তু অবভিয়াসলি চাপ থাকবেই, এবং আশা করব এই ম্যাচে অভিষেক শর্মা রানে ফিরবে। অভিষেক শর্মার ফর্ম নিয়ে তো সূর্যকুমার যাদব চিন্তা থাকবে, সেই সঙ্গে আরও একটা ব্যাটার যাকে নিয়ে চিন্তা থাকবে সেটা হচ্ছে তিলক বর্মা কিন্তু ফার্স্ট ডাউনে নেমে যে ইনিংসটা খেলার কথা, সেখানে কিন্তু বল বেশি খেলছে এবং রান পাচ্ছে না, এবং স্পিনারদের কাছে কার্যত আটকে যাচ্ছে তিলক বর্মা। আপনারা পাকিস্তান ম্যাচেও দেখেছিলেন, ইউএইর ম্যাচেও দেখেছেন, মানে তিলক বর্মা কিন্তু যে জায়গাটায় নেমে ফ্রিভাবে খেলতো সেই জায়গাটা কিন্তু তিলক বর্মার ব্যাট থেকে রান আসছে না। এটা কিন্তু একটা চিন্তায় থাকবে। ঈশান কিষানের যে ফর্ম রয়েছে, ঈশান কিষানের অসাধারণ ফর্ম রয়েছে, এবং ঈশান কিষানের এই ফর্মটা কন্টিনিউ তো করতেই হবে। কন্টিনিউ করাটাই হচ্ছে ভারতের জন্য সব থেকে ভালো। সূর্যকুমার যাদব ফর্মে রয়েছে, কিন্তু কিছু ম্যাচ ধরে সেইভাবে রান আসছে না ব্যাটে, মানে রান আসছে কিন্তু যেই রানটা আমরা এক্সপেক্ট করি সূর্যকুমার যাদবের কাছ থেকে, মিস্টার 360 যাকে আমরা বলি এবি ডিভিলিয়ার্সের পর, সেই সূর্যকুমার ব্যাট থেকে কিন্তু সেইভাবে আসছে না। মিডিলে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াও কোনো ম্যাচে খেলছে, আবার শিবম দুবেও কোনো ম্যাচে, তাই হার্দিক পান্ডিয়া শিবম দুবে কিন্তু মিডিল অর্ডারে গিয়ে রানটা ক্যারি করছে, বা রানটাকে যেখানে ফিনিশ করার কথা সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে। রিঙ্কু সিং অ্যাজ এ ফিনিশার হিসেবে খেলছে। আগের ম্যাচে যেমন ওয়াশিংটন সুন্দরকে জায়গা দিয়েছিল অক্ষর প্যাটেলের জায়গায়, সেই অক্ষর প্যাটেল এই টিমে ফিরবে, এবং বাকি যা আছে সেম টিমই থাকবে। তবে সব থেকে বড় ব্যাপার, কুলদীপ যাদবকে কি খেলাবে এই ম্যাচে, নাকি আর্শদীপ সিংকে ফিরিয়ে নিয়ে আসবে? যেহেতু কুলদীপ যাদব আগের ম্যাচে খেলেছিল এবং শিবম দুবে খেলেছিল, অক্ষর প্যাটেল বসেছিল এবং আর্শদীপ সিং বসেছিল, সেই জায়গায় আর্শদীপকে কি টিম প্লেইং 11-এ ফেরাবে, নাকি
কুলদীপ যাদবের উপরে ভরসা রাখবে এবং একটা বাড়তি স্পিনারে খেলবে, যেহেতু সাউথ আফ্রিকাও কিন্তু স্পিন বলটা সেইভাবে খেলতে পারে না। কিছু ব্যাটার আছে যারা স্পিন বলটা খেলে, তার মধ্যে ডেভিড মিলার আছে এবং ড্রেভিস আছে। আর সব থেকে বড় কথা, কালকের ম্যাচটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে, যেখানে কিন্তু অলরেডি সাউথ আফ্রিকা 3খানা ম্যাচ খেলেছে, ডে ম্যাচ খেলেছে এবং নাইট ম্যাচও খেলেছে, ডেতেও খেলেছে এবং নাইটেও খেলেছে। তাই তারা কিন্তু ইন্ডিয়ার থেকে একটু হলেও মাঠের কন্ডিশনটার উপরে অনেকটা জেনে গেছে। তাই পিচ কতটা কার্যকারী হবে, তবে পিচের কথা বললে কিন্তু আবারও আমাদের সেই মন ভাঙার 2023-এর ওই কথাটা মনে পড়বে। তাই পিচকে মাথায় না রেখে যেমনই পিচ হোক খেলতে হবে এবং জিততে হবে। সুপার 8-এর প্রথম ম্যাচে জিতে মনোবল তো তুঙ্গে রাখতে হবে, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে সুপার 8-এর এই প্রথম ম্যাচটা যদি কোনোভাবে অঘটন ঘটে যায়, তাহলে কিন্তু পরের দুটো ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ, আর জিম্বাবুয়ে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যে অঘটন ঘটিয়েছে বা এই ওয়ার্ল্ড কাপে যে ফর্ম দেখিয়েছে, অসাধারণ ফর্ম দেখিয়েছে। প্রথমে তারা মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারপরে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে। এইটাই কিন্তু অনেক বড় ব্যাপার। জিম্বাবুয়ে ক্রিকেট কিন্তু একটা সময় যেরকম ভালো ছিল, তখন তাদের অনেক ভালো প্লেয়ার ছিল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্যান ফ্লাওয়ার, হিক্সটিক তাদের অধিনায়ক ছিল, হেনরি ওলোঙ্গা, মারি গুডবিন, অনেক ভালো প্লেয়ার ছিল। তারপর জিম্বাবুয়ে ক্রিকেট আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে যায়। এখনো কিন্তু জিম্বাবুয়ের ভালো প্লেয়ার এসছে যারা কিন্তু খেলছে, আর বিশেষ করে তো মোজারবানি কিন্তু অসাধারণ বোলিং করছে, সঙ্গে ক্যাপ্টেন সিকান্দার রাজা কিন্তু এই সিরিজে যেমন বোলিং ব্যাটিং দুটোই কিন্তু করছে, এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো আপনারা শ্রীলঙ্কার ম্যাচটাই দেখেছেন, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। অসাধারণ বোলিং ব্যাটিংয়ে নেমে কিন্তু যে জায়গায় যে ইনিংসটা খেলার দরকার সেটা কিন্তু খেলছে এই সিকান্দার রাজা। তাই পরের ম্যাচে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে খেলবে ভারত, আর এবং লাস্ট ম্যাচ যেটা হবে আমাদের কলকাতায়, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এই টিমটাও কিন্তু তারা একটা ম্যাচ না হেরে কিন্তু কোয়ালিফাই করেছে। তাই মাঠ হিসাবে কিন্তু কলকাতায় 6 হয়, আর কলকাতায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেই মনে আছে তো ইংল্যান্ডের এগেনস্টে 4-6, সেটাই কিন্তু। তাই বলছি ওয়েস্ট ইন্ডিজও কিন্তু এই সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজও কিন্তু টক্কর দেবে। সুপার 8 মানে সবাই ভালো খেলেছে এবং কোয়ালিফাই করেছে। তাই সুপার 8-এ কিন্তু যে ম্যাচগুলো আছে, ভারতকে কিন্তু তার যে কমজোরি জায়গাটা যেটা বললাম, স্পিনারদের এগেনস্টে ভালো ব্যাটিং করতে হবে। টিম সিলেকশন যেটা বললাম, যেমন টিম ছিল, অক্ষর প্যাটেল টিমে ঢুকবে এবং ওয়াশিংটন সুন্দর এখান থেকে বসবে, কিন্তু একটাই, সেই জায়গায় আর্শদীপ সিংকে ঢোকাবে নাকি কুলদীপ যাদব অ্যাজ এ প্রপার স্পিনার খেলবে, এটাই কিন্তু দেখার। যাই হোক বন্ধুরা, সুপার 8-এর কালকের ম্যাচ আপনারা বলুন কি হবে টিম কম্বিনেশন। সুপার 8-এ ভারতের সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কতটা পূরণ করবে। আমি তো বলছি অবশ্যই ভারত জিতবে। হ্যাঁ, খেলা কিন্তু অসাধারণ হবে, ভারত জিতবে, যেহেতু টিমটা সাউথ আফ্রিকা, আর যারা কিন্তু 2024-এ আমাদের কাছেই ফাইনালে হেরেছিল, তাই তারাও চাইবে বদলা নিতে। তো বন্ধুরা, কি হবে কালকের ম্যাচে অবশ্যই প্রেডিক্ট করবেন এবং কমেন্টে তো অবশ্যই বলবেন যে কালকের ম্যাচ কতটা কে এগিয়ে রয়েছে নাকি 50-50, অবশ্যই কমেন্টে বলবেন। এই নিয়ে আমাদের আরও একটা ভিডিও আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুপার 8-এর ম্যাচগুলো দেখতে থাকবেন।